হ্যালো বন্ধুরা, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব বাটার পনির। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায়। বাটার পনির বানানোর জন্য নিয়েছি বাটার। কতটা লাগবে দেখাবো। আর এখানে নিয়েছি পনির, আমি কম করেই করব আজকে। আর এখানে নিয়েছি দুধ দিয়ে হবে। আর এখানে নিয়েছি দই চামচেতে আমি 4 চামচে দই নিয়েছি, ছোটো চামচেতে। আর এখানে নিয়েছি 10টার মতো কাজু বাদাম, এটাকে পেস্ট করে নিয়েছি, শুধু শুকনোই পেস্ট করেছি। আর কি দেবো সেটা আমি দেখাবো। প্রথমে পনিরটাকে নিয়ে নেবো, কেটে নেবো। এটা পনিরটাকে নিয়ে নিলাম, পিস করে নেবো। বড় বড় পিস করছি, এরকম পিস থাকবে। পিসটা যে যেরকম করে নেবে সেরকম করবে। পিসটা করে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, বাটার দেবো, দিয়ে ভাজবো ওটাকে। এটা বাটারটা তখন গরম হোক, অল্প করে সামান্য নুন দেবো, একদম অল্প করে নুনটা দিয়ে দিলাম। এটা একটু চারিদিক করে দেবো। বাটারটা ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেছে, এই পনিরের পিসগুলি দিয়ে দেবো। পনিরটাকে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এইভাবে পনিরটা বানালে খেতে কিন্তু দারুণ লাগে। এটা পরোটা রুটি দিয়েও ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে। এটা আবার ফ্রাইড রাইস দিয়েও খেতে ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন। আস্তে একদম কমিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে একটু ভেজে নিলাম, আর ভাজবো না, এরকম তুলে নেব। এরকম ভাজা হবে। আমি অল্প করেই বানাচ্ছি একজনের জন্য। ভাজা হয়ে গেল, এখানে আমি বন্ধ করে দেবো। এখানে এটা রেডি করে নেবো। এটা দই আছে, কাজু বাদামটা দিয়ে দেবো পুরোটাই। এটা 10-12টা কাজু বাদাম আছে, এরকম পেস্ট করে নিয়েছি। আর এখানে দেবো আদা রসুন বাটা 1 চামচে, এই চামচেতে দিয়ে দিলাম। নুন দেবো পরিমাণ মতো, ভাজার সময় নুন দিয়েছি তার জন্য একটু অল্প করে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নেবো। এখানে টক দই নিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। আর পনির ঝটপট হয়েও যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই ট্রাই করবেন। অল্প সামান্য হলুদ দেবো, একদম অল্প করে মশলা দেবো, টেস্টটা খুব সুন্দর হয়। গোলমরিচ দেবো 1/2 চামচেরও কম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচেরও কম। ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চামচেরও কম গুঁড়ো লঙ্কা, ওটা ঝাল। মশলাটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা চালু করে দিচ্ছি, এত কমিয়ে রাখছি। আবার বাটার দেবো, বাটারটা দিয়ে দিলাম। এই যে মশলাটা বাইরে রেখে দিয়েছি ওটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেবো।
এই পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তার জন্য আমি চিনি নিয়েছি, চিনি দিচ্ছি, চিনি দিয়ে দিলাম। ভালো করে আবার মিশিয়ে নেবো। মশলাটাকে ভালো করে কষতে হবে। আদা রসুন দিয়েছি, তার যে কাঁচা গন্ধটা আছে সেরে চলে যাবে, তখন এটাকে কষতে হবে। আর আমি আঁচ কমিয়ে দিয়ে করছি, এটা আঁচ কমিয়ে দিয়েই করতে হবে। দই দেওয়া আছে, না দইটা কেটে যেতে পারে, তার জন্য একদম আঁচ কমিয়ে দিয়েই করছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে এবারে দুধ নিয়েছি, দুধটা দেবো, এই বাটিটা ধুয়েই দেবো, 1 বাটি দেবো, কোনো জল লাগবে না এতে। দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে মিশিয়ে নিতে হবে। গরম মশলা দিয়েছি, পরিমাণ মতো গরম মশলা দেবো, অল্প করে গরম মশলা দিয়েছি। আবার একবার মিশিয়ে নেবো। পনিরটা দিয়ে দেবো, পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে একটু ফুটিয়ে নেবো। এটা 2 মিনিটের মতো ফোটালে হয়ে যাবে। একদম আঁচ কমিয়ে করছি। এখানে কাসুরি মেথি নিয়েছি, কাসুরি মেথি দেবো, একটু হাত দিয়ে করে দেবো, সেন্টটা খুব সুন্দর হয় কাসুরি মেথিটা দিলে। দিয়ে দিলাম, একবার ভালো করে মিশিয়ে নেবো। একদম রেডি হয়ে গেল বাটার পনির। এখানে বন্ধ করে দেবো, হয়ে গেছে। তুলে নেবো, কত সুন্দর হয়েছে। কাইটাকে দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেল বাটার পনির। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব।